বিসিসিআই বিসিবি দ্বন্দ্বে মন্তব্য করে তুমুল আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ককে ভারতীয় দালাল বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন, যদিও পরে তা মুছে ফেলেন। তবে স্ট্যাটাসটি মুছে ফেলার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এর স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। এতে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। সমর্থন ও বিরোধিতায় বিভক্ত হয়ে পড়ে ক্রিকেট আঙ্গন। ভারতে বিশ্বকাপ খেলতে না যেতে বিসিবির সিদ্ধান্ত নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে কিছু মন্তব্য করেন তামিম। তেমনই একটি মন্তব্যের ফটোকার্ড ফেসবুকে শেয়ার করে নাজমুল ইসলাম লিখেন, এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল। এ নিয়ে নানা মহলে হচ্ছে সমালোচনা। পরে শুক্রবার একটি ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নাজমুল বলেন, তিনি বাংলায় মন্তব্য করেছেন বলেই হয়তো বিষয়টি নিয়ে এত সমালোচনা হচ্ছে। তবে নিজের বক্তব্যের জন্য তিনি ক্ষমা চাইবেন না বলে স্পষ্ট জানান। একই সঙ্গে নিজেকে বাংলাদেশের দালাল বলেও দাবি করেন তিনি। মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেয়া এবং এর ফলে আগামী মাসের বিশ্বকাপে খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সপ্তাহ জুড়েই উত্তাল দুই দেশের ক্রিকেট। চলমান এই সংকট নিয়ে গণমাধ্যমে নিজের মতামত তুলে ধরেন তামিম ইকবাল। তামিম এখন বোর্ডে থাকতে কোন সিদ্ধান্ত নিতেন এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ভবিষ্যতের কথা মাথায় রেখে তিনি পদক্ষেপ নিতেন। মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেয়া অবশ্যই দুঃখজনক, এতে কোনো সন্দেহ নেই। তবে একটা কথা মাথায় রাখতে হবে, অনেক সময় আলোচনা করে অনেক কিছু সমাধান করা যায়। তাই বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কি, বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে পারে, সবকিছু চিন্তা করেই তিনি সিদ্ধান্ত নিতেন। কারণ আইসিসি থেকেই দেশের ক্রিকেটে 90 থেকে 95% অর্থ আসে। আপনি যদি দেখেন যে আমাদের 90-95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। মূলত সরকারের নির্দেশেই ভারতে যেতে না চাওয়ার কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, এমন গুঞ্জন রয়েছে কিছুদিন ধরেই। না প্রকাশে অনিচ্ছুক বোর্ড কর্তাদের বরাতে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরেও উঠে এসেছে। শুরুতেই এত কঠোর পদক্ষেপের ভাবনা ছিল না তাদের। এদিকে তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালকের ফেসবুক পোস্টের পর ওই পরিচালকের সমালোচনা করেছেন জাতীয় দলের খেলোয়াড়রাও। জাতীয় দলের স্পিনার তাইজুল ইসলাম এক পোস্টে লেখেন, সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যে তিনি হতবাক। একজন জাতীয় দলের ক্রিকেটার সম্পর্কে বোর্ড পরিচালকের এমন শব্দচয়ন শুধু রুচিহীনই নয়, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং ক্রিকেট সংস্কৃতির পরিপন্থী। তাইজুল ইসলাম আরও লেখেন, এই মন্তব্যের বিরুদ্ধে আমি দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি। দায়িত্বশীল একটি পদে থেকে প্রকাশ্যে এ ধরনের বক্তব্য দেয়া বোর্ড কর্মকর্তাদের পেশাদারিত্ব, নৈতিকতা এবং আচরণবিধি নিয়েই গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। এ কারণে সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার পাশাপাশি তাকে যথাযথ জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ তার ফেসবুক পোস্টে লেখেন, ক্রিকেট বাংলাদেশের প্রাণ। সেই ক্রিকেটে বড় অবদান রাখা সাবেক জাতীয় অধিনায়ককে ঘিরে সাম্প্রতিক এক মন্তব্য অনেককেই ভাবিয়েছে। দেশের একজন সাবেক ক্রিকেটারকে উদ্দেশ্য করে এ ধরনের বক্তব্য দেশের ক্রিকেটের সাথে সহায়ক নয় বলে মনে করি। আশা করি সংশ্লিষ্ট মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল অবস্থান নেবে। এদিকে তামিমকে নিয়ে মন্তব্য করার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। এমন মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়ে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন মন্তব্যকারীর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তোলেন। আমরা প্রতিবাদ লিপি পাঠিয়েছি এবং সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছি। শুক্রবার সিলেটে বিপিএল এর দল ঢাকা ক্যাপিটালসের টিম হোটেলে সংবাদ সম্মেলন করেছে কোয়াব। এতে সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুনের সঙ্গে আরও উপস্থিত ছিলেন মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, সাইফ হাসান, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, শামীম হোসেন পাটোয়ারি, তাইজুল ইসলামরা। তবে
এসব ক্রিকেটাররা মুস্তাফিজ ইস্যুতে নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। আওয়াজ তোলেননি শহীদ ওসমান বিন হাদির খুনের বিষয়েও। এমন একটি ছবি নিজের ওয়ালে আপলোড করেছেন জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। সমালোচনার মুখে পড়েছেন ক্রিকেটার তামিমও। ফ্যাসিস্ট হাসিনার দপ্তরের একটি হাজিরা বইয়ের ছবি দিয়ে সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ফেসবুকে লিখেছেন, 2024 সালের 3 আগস্ট শেখ হাসিনার সাথে যারা সাক্ষাৎ করতে গিয়েছিল সবাই ভারতীয় দালাল। তামিমকে জুলাই হত্যা মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি বলেই এখন তিনি ভারতের দালালি করতে পারছেন। বাংলাদেশকে ভারতে খেলতে নেয়ার ভারতীয় চাওয়া বাস্তবায়ন করতেই মাঠে নেমেছে ভারতীয় এই দালাল। ওই হাজিরা বইয়ের হিসেবে তামিম 24-এর 3 আগস্ট শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়েছিলেন যখন সারা দেশের গণহত্যা চলছে। অন্য একটি পোস্টে ইলিয়াস লিখেছেন, সাকিব মাশরাফিদের নির্বাচনে যেসব ক্রিকেটার নৌকার মিছিলে যুক্ত হয়েছিল সবাইকে বহিষ্কার করা হোক। টাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার তার ভেরিফাইড ফেসবুকে দীর্ঘ এক পোস্টে ক্ষোভ ঝেড়েছেন তামিমের উপর। তিনি লিখেছেন, তামিমদের দেশপ্রেমিক হিসেবে উদযাপন করেছে দেশের মানুষ। সেই দেশপ্রেমটা এরাই দালালিতে রূপান্তর করে কোটিপতি হয়েছে। কেউ অন্য দেশের দালালি করেছে, কেউ ফ্যাসিস্টদের দালালি করেছে, কেউ জুয়ার অ্যাপসের দালালি করেছে, কেউ গোয়েন্দা সংস্থার দালালি করেছে। তিনি প্রশ্ন তোলেন, তামিমকে নিয়ে অন্যান্য ক্রিকেটারদের সমবেদনা আসছে, তাদের সমবেদনা বা প্রতিবাদ মুস্তাফিজের আইপিএল থেকে বাদ দেওয়ার পরে কেন আসেনি? কারণ এরাও দালালি করছে, সেটা ফ্যাসিস্টের দালালি। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষও। তামিমের মন্তব্যের সমালোচনা করেছে অনেকেই। বর্তমান তামিম ইকবাল ভারতের পক্ষ না দাঁড়ালে আমি দাঁড়া সমর্থন করবো, কেননা ভারত আমাদের চিরশত্রু। তার সাধারণ জনগণ এবং বিসিবি যে ডিসিশন নিয়েছে তার পক্ষেই আসা উচিত, কারণ তার অবশ্যই বলা উচিত না দেশের এই পরিস্থিতিতে বা এই মুহূর্তে যে ইন্ডিয়ার মাটিতে গিয়ে খেলার মতো কোনো অবস্থা আছে বা থাকা উচিত। সে যেহেতু ইন্ডিয়ার পক্ষে যদি কথা বলে তাও অবশ্যই মাস্ট তাকে দালাল বলবে, ইন্ডিয়ার দালাল বলবে, এটা মাস্ট। সর্বোচ্চ কথা হলো বাংলাদেশপন্থী, বাংলাদেশের খেলোয়াড়রা যেখানে নিরাপদ থাকবে তাদের পক্ষে কথা বলবে। হাসিনা পালানোর পর ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার দেশবাসী, তাই তামিম ইকবালের ওই মন্তব্য ভালোভাবে নেয়নি সাধারণ মানুষ। মুনতাসির তাসরিফ, বাংলা এডিশন, ঢাকা।